তো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল অর্থাৎ পাস কোর্সে হিস্টোরি হিস্ট্রি জেনারেল যারা পাস কোর্সে অর্থাৎ জেনারেল বিভাগে এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ৫ নম্বরের প্রশ্নের মাত্র ১০টি প্রশ্ন দেব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাজেশনে ৫ নম্বরের মাত্র ১০টি প্রশ্ন দেব আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। তো এই ১০টা প্রশ্ন যদি বন্ধুরা আপনারা ভালো করে পড়তে পারেন, এই ১০টা প্রশ্ন থেকেই আপনাদের যে ৪ টে প্রশ্ন ৫ নম্বরে লিখতে হয়, ৬ টা থাকে তার মধ্যে ৪ টে প্রশ্ন লিখতে হয়। সেই ৪ টে প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে এই যে আপনাদের সাজেশনে ১০টা প্রশ্ন দেখাবো, এই সাজেশনটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ২০২৪ সালে কতটা কার্যকরী সেটা আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারের এই হিস্ট্রি জেনারেলে দেখুন ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি দেখুন। এখানটা একটু খেয়াল করুন। ২০১৯ কোশ্চেন পেপার হিস্ট্রি জেনারেল 5 মার্কসের কোশ্চেনগুলো দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন বন্ধুরা, প্রথম যে আপনাদের ২০১৯ সালে যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হয়েছে, ফাইনাল পরীক্ষাটা হয়েছে হিস্ট্রি জেনারেল ২০১৯ সালে। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে ভালো করে শুনুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি সেটা বুঝতে পারবেন। আপনাদেরকে কি বলতে চাইছি একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। তাহলে আপনাদেরকে কি বোঝাতে চাইছি আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখুন ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে, খলজি বিপ্লবের তাৎপর্য বর্ণনা করো। এটা বন্ধুরা খেয়াল করবেন, ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হিস্ট্রি জেনারেলের। খলজি বিপ্লবের তাৎপর্য বর্ণনা করো ৫ নম্বরের। দেখুন এই খলজি বিপ্লবের তাৎপর্য বর্ণনা করো, দেখুন এই প্রশ্নটা আপনাদের ২০২১ সালে দেখুন রিপিট দিয়েছে। ২০২১ সালে দেখুন প্রশ্নটা আবার রিপিট দিয়েছে, কমন দিয়েছে। তার পরের প্রশ্নটা দেখুন, সুলতান যুগের ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সুলতান যুগের ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখুন দিয়েছে। এই প্রশ্নটা এই ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই যে সুলতান যুগের ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটা আমাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কেন আপনাদেরকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। তার পরের প্রশ্নটা দেখুন, জাহাঙ্গীরের রাজত্বকাল নূরজাহান দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল। এই প্রশ্নটা ২০১৯ সালের প্রশ্নটা দেখুন রিপিট এসেছে ২০২২ সালে, ২০২২ সালেও দিয়েছে। তার পরের প্রশ্নটা দেখুন, রাজপুতদের সঙ্গে অরঙ্গদেবের সম্পর্ক আলোচনা করো। এটাও ২০২১ সালে দিয়েছি। তো বন্ধুরা দেখুন প্রতিটি প্রশ্ন আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। একটু পরেই আপনারা বুঝতে পারবেন, সেটা আপনাদেরকে বলবো। দেখুন তার পরের প্রশ্নটা, বিজয়নগর রাজ্যের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিজয়নগর রাজ্যের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে ২০২১ সালে দিয়েছে। তার পরের প্রশ্নটা দেখুন, সুফিবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের ২০১৯ সালে ছিল। এই প্রশ্নটা আপনাদের কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু রিপিট দেয়নি। তাহলে বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দেখুন প্রচুর প্রশ্ন কিন্তু ২০২১ সালে রিপিট দিয়েছে, ২০২০ সালে রিপিট দিয়েছে। ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে ২০২১ সালে রিপিট দিয়েছে এবং ২০২২ সালে রিপিট দিয়েছে। প্রশ্নগুলো কিন্তু ১৯ সালের থেকে নিয়ে ২০২১ সালেতেও দিয়েছে, ২০২২ সালেতেও নিচে দিয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে চলুন আপনাদেরকে আরও দেখাই। দেখুন এইটা আপনাদের ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন বিএ থার্ড সেমিস্টার জেনারেল এক্সামিনেশন ২০২০ সিবিসিএস, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, পেপার হচ্ছে সিসি 1C GE3। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম ১২০৬ থেকে ১৭০৭। আমাদের সিলেবাসে এটা আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম ১২০৬ থেকে ১৭০৭। আপনাদের সিলেবাসে একটাই সিলেবাস রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম ১২০৬ থেকে ১৭০৭ এইটা। তো দেখুন বন্ধুরা এখানে যে আপনাদের ৫ নম্বরের প্রশ্নগুলো আছে দেখুন, গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের আদর্শ ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই প্রশ্নটা কিন্তু আপনাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছি। গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের আদর্শ ব্যাখ্যা করো। এই ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এই প্রশ্নটা আমাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছে। তো আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখুন এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তার পরের প্রশ্নটা দেখুন, বাংলার সাংস্কৃতিক অগ্রগতিতে ইলিয়াস শাহী রাজবংশের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা আপনাদের ২০২১ সালে কিংবা ২০২২ সালে কিন্তু রিপিট দেয়নি। তার পরের প্রশ্নটা দেখুন, বিজয়নগর ও বাহামনি রাজ্যের মধ্যকার দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু আমাদের দিয়েছে, রিপিট দিয়েছে, কমন দিয়েছে। ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে। তার পরের প্রশ্নটা দেখুন, ভক্তি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। ভক্তি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের ২০২২ সালে দিয়েছে, রিপিট দিয়েছে। তারপরের প্রশ্নটা দেখুন, শের শাহর সুরির শাসনকালের তাৎপর্য নিরূপণ করো।
এই প্রশ্নটা আমাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে থেকে নিয়ে 2022 সালে দিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন, মুঘল সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো। মুঘল সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কোনো ইয়ারে রিপিট দেয়নি। তারপরে দেখুন, নূরজাহান চক্র বলতে তুমি কি বোঝো? এটি কিভাবে রাষ্ট্র পরিচালন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটাও রিপিট দেয়নি। শাহজাহানের মধ্যে এশিয়া নীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো রিপিট দেয়নি। তাহলে বন্ধুরা আপনারা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেও বুঝতে পারছেন যে এখান থেকে 2022 সালে যে আপনাদের পরীক্ষাটা হয়েছিল এই হিস্টোরি জেনারেল, তো এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক কমন দিয়েছে, রিপিট দিয়েছে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে 2022 সালে দিয়েছে। তারপরে তুলুন আমাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখায়। দেখুন এখানে আপনাদেরকে দেখুন বিএ থার্ড সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2021 সিবিসিএস সাবজেক্ট হিস্টোরি, পেপার হচ্ছে সিসি 1 জিও 1 হিস্টোরি অফ 1206 থেকে 1707। দেখুন এখানে এইটি হচ্ছে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো বন্ধুরা আপনারা জানেন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এবং 2022 সালের 21 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে জাস্ট আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের পরীক্ষা হয়েছিল। ওইখানে কোনো 2 নম্বরের প্রশ্ন থাকেনি, এটা আপনারা জানেন। তো এবার আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে বন্ধুরা, ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে দেখুন আপনাদের দেখুন 5 নম্বরে 6টা প্রশ্ন লিখতে বলেছে 5 ছক 30। এখানে যে আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছি বন্ধুরা, এখানের কিন্তু অনেক প্রশ্ন আপনাদের যে 2023 সালে যে 2024 সালে যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, তো বন্ধুরা এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন কমন আসবে। এবং এর সাথে আপনাদেরকে দেখুন এই যে 2022 সালের 2022 কোশ্চেন পেপার হিস্টোরি জেনারেল থার্ড সেম 5 মার্কসের কোশ্চেনগুলো দেখুন। এখানে দেখুন সুলতানি যুগের ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা বন্ধুরা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। দেখুন আপনাদের যখন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখালাম, সেখানে দেখুন সুলতানি যুগের ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটা ছিল। তারপরে দেখুন গিয়াস উদ্দিন বলবনের রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে দিয়েছি। তারপরে দেখুন বিজয়নগর ও বাহামনি রাজ্যের মধ্যকার দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রশ্নটা নিয়েছি। তারপরে ভক্তি আন্দোলনের সামাজিক তাৎপর্য নিরূপণ করো, এটাও 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। শেরশাহর সরি শাসনকালের তাৎপর্য নিরূপণ করে, এটাও 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। জাহাঙ্গীরের রাজত্বকাল নূরজাহান দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন রিপিট আসে, অর্থাৎ কমন দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে যারা আপনাদের এই এক্সটার্নাল এক্সামিনেশনের অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে প্রশ্নটা আপনাদের যিনি তৈরি করেন, উনি কিন্তু আপনাদের যে ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বারওয়ান ইউনিভার্সিটির যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য যে প্রশ্নটা তৈরি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করেও কিন্তু প্রশ্নটা তৈরি করে এবং বিভিন্ন আপনাদের সাজেশন বইকে ফলো করেও তৈরি করে। তো বন্ধুরা আমি যে আপনাদেরকে সাজেশনটা দেখাবো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে সাজেশনটা তৈরি করেছি এবং বিভিন্ন সাজেশন বইকেও ফলো করে বন্ধুরা আপনাদেরকে এই যে সাজেশনে 10টি প্রশ্ন দেখাবো সেই সাজেশনটি তৈরি করেছি। তো বন্ধুরা আপনাদেরকে যে সাজেশনে 10টি প্রশ্ন দেখাবো, এই 10টি প্রশ্ন পড়লেই আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনাদের টোটাল 6টা 5 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্ন লিখতে হয়, 2টো অতিরিক্ত থাকবে। আপনারা ওই 4টি প্রশ্ন এই 10টি প্রশ্ন থেকে কমন পেয়ে যাবেন। আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলছি, যদি আপনারা এই যে 10টি প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দেখাবো, এই 10টি প্রশ্ন যদি ভালো করে পড়েন, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনাদের যে 5 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হয়, এই 4টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে দেখুন সাজেশনটা দেখুন 2024 থার্ড সেম হিস্টোরি পাস সাজেশন 5 মার্ক। তো এখানে বন্ধুরা টোটাল 15টা প্রশ্ন দিয়েছি। এই 15টা প্রশ্নই বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং এর মধ্য থেকেই বন্ধুরা আপনাদেরকে মাত্র 10টি প্রশ্ন আপনাদেরকে দাগ দিয়ে দেবো। এই 10টা প্রশ্ন আপনারা অবশ্যই পড়বেন, আর যদি আরও পড়তে পারেন যে 5টি প্রশ্ন আরও অতিরিক্ত রয়েছে আপনাদের এই সাজেশনের মধ্যে, সেই 5টি প্রশ্ন পড়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে 15টি প্রশ্ন দিয়েছি, আগে দেখুন সুফিবাদের মূল নীতিগুলি আলোচনা করো, খলজি বিপ্লবের তাৎপর্য বর্ণনা করো, রাজপুতদের সঙ্গে অরঙ্গজেবের সম্পর্ক আলোচনা করো, বিজয়নগর রাজ্যের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও, অরঙ্গজেবের রাজপুত নীতির তাৎপর্য মূল্যায়ন করো, আকবরের আমলে মনসবদারি প্রথার চরিত্রগত বৈশিষ্ট্যগুলি কী ছিল। তো এর মধ্য থেকে বন্ধুরা আপনাদের যে 10টি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দাগিয়ে দেখে দিচ্ছি। বাংলার সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান নিরূপণ করো, কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক গুরুত্ব কৃতিত্বের বিবরণ দাও, সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই প্রশ্নটা দুবার দেওয়া হয়ে গেছে। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো, মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব আলোচনা করো, বাংলার সাংস্কৃতিক অগ্রগতিতে ইলিয়াস শাহী রাজবংশের অবদান মূল্যায়ন করো, মোগল সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো, নূরজাহান চক্র বলতে কী বোঝো, এটি কীভাবে রাষ্ট্র পরিচালন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল, শাহজাহানের মধ্য এশিয়া
নীতি ব্যাখ্যা করো। তো বন্ধুরা এই যে 15টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এই 15টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্য থেকেও আপনাদের সবথেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদেরকে পড়তে হবেই আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই, সেই 10টি প্রশ্ন আপনাদেরকে রাখিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের সময় থাকে, যেহেতু আপনাদের বার্ডওয়ান ইউনিভার্সিটির অন্তর্গত অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে, ইতিমধ্যেই আপনাদের অনেক কলেজে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, আপনারা এটা জানেন। তো যেহেতু বন্ধুরা আপনাদের আর বেশি দিন সময় নেই, তাই আপনাদেরকে খুব অল্প প্রশ্নের দ্বারাই সাজেশনটা দেওয়ার চেষ্টা করেছি। তো এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হবে। দেখুন, এখানে আপনাদেরকে যে 10টি প্রশ্ন দাগিয়ে দেবো বললাম, দেখুন প্রথম প্রশ্নটা রেখেছি। এই যে দেখুন, অরঙ্গজেবের রাজপুত নীতির তাৎপর্য মূল্যায়ন করো। অবশ্যই এইটা পড়বেন। আকবরের আমলে মনসবদারি প্রথা চরিত্রগত বৈশিষ্ট্যগুলি কী ছিল? বাংলার সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান নিরূপণ করো। তারপরে দেখুন, কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক গুরুত্ব কৃতিত্বের বিবরণ দাও। সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব আলোচনা করো। বাংলার সাংস্কৃতিক অগ্রগতিতে ইলিয়াস শাহী রাজবংশের অবদান মূল্যায়ন করো। এবং এখানে মুঘল সম্রাট আকবরের অর্থনীতি বিশ্লেষণ করো। নূরজাহান চক্র বলতে কী বোঝো? শাহজাহানের মধ্য এশিয়া নীতি ব্যাখ্যা করো। তো এই যে আপনাদেরকে 10টা প্রশ্ন আগে দিলাম, জাস্ট অপরের এই সুফিবাদ, খলজি, রাজপুত এবং বিজয়নগর, এই চারটে প্রশ্ন বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবুও যারা, যেহেতু আপনাদের আর বেশি দিন সময় নেই, হয়তো আপনাদের 1 থেকে 1.5 মাসের মতন আর সময় আছে, 1 মাসের মতো সময় আছে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। তো তাই বন্ধুরা যদি পারেন এই 15টা প্রশ্নই পড়বেন। যদি না পারেন তাহলে এই যে 5 থেকে বাকি যে প্রশ্নগুলো আছে আপনাদেরকে পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়লেই বন্ধুরা আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনের যে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে, আপনারা 100% গ্যারান্টি সহকারে বলছি আপনারা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি আপনারা এই 15টি প্রশ্নের উত্তর যদি আপনারা পারচেজ করতে চান অর্থাৎ কিনতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর 99 070 30 811, 99 070 30 811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা যদি আপনারা এই প্রশ্নের উত্তরগুলি কিনতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। খুবই অল্প মূল্যের মধ্যে বন্ধুরা এই 10টি প্রশ্ন এবং আরও যে অতিরিক্ত 5টা প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্নের উত্তর আপনারা পিডিএফ আকারে আপনাদের জিমেলে কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।